আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? দেখেন, দেখতে দেখতে কত ঘটনাগুলোই আসছে যাচ্ছে, আবার শেষও হয়ে যাচ্ছে। এক সপ্তাহ ধরে ভাইরাসের মতো নাড়াচাড়া থাকবে, তারপরে আবার ট্রেন্ডিংয়ে থাকবে, তারপরে দেখবেন আবার আস্তে আস্তে তেমন হবে। কিন্তু মাইলস্টোনের সেই বিধ্বস্ত ঘটনাটা আমরা আসলেই আমরণ মনে রাখতে হবে। এইরকম মানে আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। কত কষ্ট করে গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহরের থেকে শুরু করে কত সব ক্লাসের স্টুডেন্টরাই সব মানে বাজেট এবং গ্যাজেটের পিতামাতারাই স্কুলের সন্তানদেরকে মেধাবী অনুযায়ী ভর্তি করাতে সক্ষম হয়। আমাদের মাহতাব এর মতো আমাদের কুমিল্লা দেবিদ্বার গোনাইঘর ভারেলা, তারপর কুমিল্লা ডিস্ট্রিক্টের অনেক বাচ্চারা ঢাকার বাহিরের এবং ঢাকার মধ্যের বাচ্চারাও আছে। কিন্তু কেন আমরা এই পেশাচরিত সমাজে কেন এভাবে পিছিয়ে থাকবো? আমাদের বিমান ট্রেনিংয়ের যিনি ট্রেনার, ওনারও কোনো ভুল ছিল না, তৌকিরের তো কোনো ভুলই ছিল না। উনি আমরণ চেষ্টাই করে গেছেন। কিন্তু আমাদের ভুল হচ্ছে আমরা এরকম জনবহুল এরিয়াতে এরকম একটা মাইলস্টোনের মতো জায়গাতে দিয়াবাড়ির মতো একটা জায়গাতে আমরা কেন এখান দিয়ে বিমানটা উড়াবো? বিদেশের বিমানগুলো দেখেন, তারা সমুদ্রের পাড়ে ধরেন কক্সবাজারের আশেপাশে এরকম জায়গাগুলো যেরকম সমুদ্র, কক্সবাজার না, সমুদ্রের পাড়ে শূন্যহীন এলাকাগুলোতে বিমান ট্রেনিং করে থাকে। আবার বিমান উল্টানো হোক, ঘোরানো হোক, ক্রস বিমান, ফ্লাইট বিমান, সব বিমানগুলো। কিন্তু আমাদের দেশে এমন নয় কেন? এইটা যদি এরকম খোলামাটি হতো, তৌকিরের বিমানটাও পানিতে পড়ে, তৌকিরও বেঁচে যেত, ও প্যারাশুট নিতে পারতো, বা বিমানটা বিধ্বস্ত হতে কেউ কোনো কিছু হতো না। সো ফ্লাইট শেখানোর লাস্ট ট্রেনিংটা ছিল ওর, ওর লাইফটাও শেষ। ওর লাইফটা শুধু একাই শেষ হয়নি, ওর ওয়াইফের লাইফটাও শেষ। ওর বাবার বাড়ির অবস্থাটা কীরকম অবস্থা, এতটুকু পড়িয়ে শাহিন কলেজে পড়িয়ে বিএফএ পড়িয়ে এত মেধাবী একটা স্টুডেন্টকে আমরা হারালাম, দেশের সম্পদকে আমরা হারালাম। তো কি তো আত্মমর্যাদা, আত্মমানসিকতা, তারপরে শিক্ষাগত যোগ্যতা, তারপরে মানে মেধাবীর মেধাবী এরকম কোয়ালিফাইড ছেলেগুলোকে হারালাম। তারপরে হারালাম আজকের এই শিশুরা আগামী দিনে না জানি কী হতো, এই শিশুদেরকেও হারালাম, গার্ডিয়ানদেরকেও অবচেতন করলাম। অথচ দেখেন, প্রথম দিক দিয়ে আমি কিছু এরকম আমার বিষয়ে পোস্ট করি নাই, কারণ এই সবাই তো পোস্ট করতে এসে, আমরাও দুঃখ জ্ঞাপন করতেছি, কিছু রিয়েক্ট দিয়েছিলাম, কিন্তু এই নিয়ে আমি কোনো কথা বলিনি। মাইলস্টোনের ব্যাপারে আমরা আসলেই মর্মাহত, দগ্ধ বিদগ্ধ, 95-90% পড়ে গেছে, আইসিইউতে আছে, বার্ন ইউনিটে আছে। আর সবচেয়ে বেশি কষ্ট লাগে যারা 60 টাকার পানি খেয়ে 600 টাকা বলে বিক্রি করছে, 2 লিটার পানি, রিক্সাওয়ালা আমাদের কথা, তাদের খুব কষ্ট লাগে। অথচ মুগ্ধ দেখেন গত জুলাই মাসে আমাদের পানি বিতরণ করে সে মৃত্যুবরণ করছে, আর সেই জায়গায় পানির দাম জুলাই